আমি প্রথম মানুষ যারে বানিয়েছিলাম তার নাম হলো আদম শফিউল্লাহ। কি নাম? তার নাম হলো আদম শফিউল্লাহ। জান্নাতুল মা নামের একটা জান্নাত আছে সপ্তম আসমানের উপরে। আল্লাহ পাক পৃথিবী থেকে মাটি কালেকশন করে ফেরেশতাদের মাধ্যম দিয়ে, আমি ওদিকে লম্বা আলোচনা করব না, সংক্ষেপ যেটা বলতে চাইছি, এই আজরাইল নামের ফেরেশতা যে বর্তমানে প্রাণ নাশের দায়িত্ব পেয়েছে আল্লাহর কাছ থেকে, এই আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টির প্রাণ নাশের দায়িত্ব দিয়েছেন। এরই হাত বরাবর পৃথিবী থেকে মাটি নিয়ে যে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। জিবরিল আমিনের মারফত একটা বডি বানানো হয়েছিল মাটি দিয়ে। কি বানানো হয়েছিল? একটা বডি। আমরা বাংলা ভাষায়, সাধু ভাষায় যারে প্রতিমা বলি, কি বলি? আরো সাধারণ চলিত ভাষায় ঠাকুর বলি, ঠিক কিনা? হাত, মুখ, নাক, চাক, চোখ, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, নাক টাক যা কিছু লাগা সব দিয়ে বানালেন। তাফসীরের কিতাবে এসেছে এই বডিটা দৈর্ঘ্যে ছিল 60 হাত। ক হাত? 60 হাত। আচ্ছা, 60 হাত বডি একটা প্রতিমা বানাতে গেলে কাদা কম লাগবে তো নাকি? কথা বলেন, কাদা কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। তাফসীরের কিতাবে এসেছে আজরাইল পৃথিবীতে একটা খামসা মেরেছিলেন মাটি নিয়ে যাওয়ার জন্য। কি মেরেছিল? খামসা। আমরা মাঝে মাঝে মারি না? খামসা মারি, কিছু হাতের মুঠার ভিতরে নিয়ে আমরা সেগুলো নিয়ে সন্তুষ্ট হতে চাই, খুশি হতে চাই, এই জন্য একটা খামসা মেরেছিলেন। ওর এক খামসার ভিতরে কাদা ধরেছিল 40 মন। কমন 40 মন। তাহলে আমাদের থেকে ওর খামসাটা ছোট তো নাকি? আমরা যদি একটা খামসা মারি তো ক কেজি কাদা উঠবে? 500-700, তার বেশি উঠবে না। তাহলে আজরাইলের খামসাটা কত এরিয়া একবার চিন্তা করেন। একটা খামসা মেরে কাদা উঠিয়েছে, কাদার ওজন হয়েছে 40 মন। এই 40 মন কাদা দিয়ে একটা স্ট্রাকচার প্রতিমা বানিয়েছিলেন। এই প্রতিমাটা বানিয়ে জান্নাতুল মাওয়ার ভিতরে সইয়ে রাখা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিমা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু কোন শব্দ ব্যবহার করে হযরত জিবরিল আমিনের মারফত তার দেহের ভিতরে প্রাণ সঞ্চার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিমাদের দেহের ভিতরে কোনো প্রাণ থাকে না, এই জন্য খাবার দিলে তারা খেতে পারে না, কোনো কথা বললে তারা শুনে তার দাম দিতে পারে না, কোনো খাবার রেখে গেলে তারা নিজেরাও, কোন শত্রু এসে যদি খাবার দখল করতে চায় বারণও করতে পারে না, ঠিক কিনা? একটা মাছি গায়ে বসলে তাড়িয়েও দিতে পারে না। একটা জিনিসের অভাব তাদের দেহের ভিতরে, সেই জিনিসটির নাম হলো প্রাণ। কি নাম? আরবিতে এর বলা হয় রূহ। কি নাম বলা হয়? রূহ। এই রূহ বা প্রাণ তার দেহের ভিতরে ছিল না, তাই অচল হয়ে জান্নাতের ভিতরে পড়েছিল। আল্লাহ বলেন, জিবরিল দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে দাও। মাথার দিক থেকে গালের ভিতর দিয়ে জিবরিল একটা প্রাণ আলেমে আরওয়াহ থেকে কালেকশন করে নিয়ে সমস্ত পৃথিবীর সব মানুষের প্রাণ আল্লাহ আলেমে আরওয়াহ সেট করে রেখে দিয়েছেন। যখন যার যেদিন পৃথিবীতে আসার প্রয়োজন হয়, আল্লাহ পাক আলেমে আরওয়াহ থেকে ফেরেশতা জিবরিলের মাধ্যম দিয়ে মায়ের রেহেমের থলিতে ঢুকিয়ে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলেমে আরওয়াহ যত প্রাণ আছে, এই সব প্রাণ খতম না হওয়া পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। সমস্ত প্রাণগুলো আল্লাহ পাক আলেমে আরওয়াহ থেকে নিয়ে এই পৃথিবীতে মায়ের গর্ভে পাঠিয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করাবেন এবং তাদের কাজকর্মের বিচার আল্লাহ হাসরের ময়দানে করে কেউ বা হবে জান্নাতি, কেউ বা হবে জাহান্নামী। জোরে বলুন একটু আমিন। জিবরিল আমিন তিনবার দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে দিল। হাত যেই বার করে নাই, দেহ থেকে প্রাণটা বার হয়ে যায়। আল্লাহ ডেকে বলে, মা হালুকা মা করুকা ইয়া রুহুল আমিন। ও আমার ফেরেশতা জিবরিল, খবর কি? জিবরিল বলছে, আল্লাহ প্রাণ ঢুকিয়ে দিলাম অচল দেহ সচল বানানোর জন্য, কিন্তু যে হাত বার করি সঙ্গে সঙ্গে আমার হাতের সঙ্গে প্রাণটাও বার হয়ে আসে। অচল দেহ অচলই রয়ে গেছে। আল্লাহ বলেন, আবার দাও, আবার দাও। এইভাবে তিনবার দিল, তিনবার হাত বার করে নিল। অন্ধকার দেহের ভিতরে প্রাণ থাকতে চাইলো না। আমাদের দেহের ভিতরটা আলোওয়ালা না অন্ধকার? আমাদের দেহের ভিতরটা হলো অন্ধকার। অন্ধকার দেহের ভিতরে আমাদের প্রাণ থাকতে চায় না। হযরত আদমের দেহের ভিতরে প্রাণ থাকতে চাইলো না, এই জন্য হাত যেই বার করে নাই প্রাণ বেরিয়ে যায়। আল্লাহ বলেন, খবর কি? বলেন, আল্লাহ খবর ভালো না। বলে, ভালো না কি খবর? বলে, দেহ সচল হলো না, এখনো অচল হয়ে পড়ে আছে।
আর আল্লাহ বলেন এক কাজ করো, মা তারাইলা সামা, যেখানে তুমি দাঁড়িয়ে আছো ওইখান থেকে উপরের দিকে তাকাও। জিবরিল আমিন জান্নাতুল মাওয়া থেকে উপরের দিকে তাকালেন। তাকানোর পর আল্লাহ বলছেন, মা তারা ইয়া রুহুল আমিন, এ আমার সেরা ফেরেশতা জিবরিল, কিছু কি দেখতে পাচ্ছ? জিবরিল বলে, নাম ইয়া রব্বি, আমি দেখতে পাচ্ছি আপনার আরশের নিচে একটা উজ্জ্বল তারকা জল 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 করে জ্বলছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা উজ্জ্বল তারকা জ্বলছে। আল্লাহ বলেন, এই তারকাটা পূর্বে দেখেছো? জিবরিল বলে, লা ইয়া রব্বি, আমি জান্নাতের ভিতরে বহু লাইট বহু আলো দেখেছি, কিন্তু এই সুন্দর দর্শনীয় উজ্জ্বল তারকাটা আমি কোনোদিন জান্নাতও দেখিনি। আপনার আরশের দিকে মাঝে মধ্যে তাকাই উপরের দিকে, কিন্তু এই আলোটা দেখিনি, আজকে দেখলাম। আল্লাহ বলেন, এ জিবরিল, মা হিয়া, ও আলোটা কি তুমি কি জানো? জিবরিল বলছেন, লা ইয়া রব্বি, যেটা আপনি আমারে জানান সে সম্পর্কে আমি অবগত হই, যেটা জানান না তার খবর আমি রাখি না। আল্লাহ বলেন, শোনো, সমস্ত সৃষ্টির পূর্বে আমি যারে বানিয়েছিলাম সেই হলো এই নূরের প্রদীপ, এই লাইটের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন, বিশ্ববাসী, তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য, বিপদে মুসিবতে নিষ্কৃতির জন্য, সুখে বসবাসের জন্য আমি দুটি নেয়ামত, অনুদান, গিফট তোমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। একটির নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার তরফ থেকে একটা উজ্জ্বল প্রদীপ, আলো, লাইট পৃথিবীতে তোমাদের জন্য পাঠিয়েছি। বিখ্যাত তাফসীরি কারকেরা কোরআনের তাফসীর লিখেছেন, যারা অধিকাংশ তাফসীর কারক একমত হয়ে লিখেছেন, আল্লাহ যে নূরের কথা বললেন মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, এই নূরটি অন্য কেউ নয়, এই নূরটির নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটি জয়ীব হাদিসের ভিতরে এসেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। যদিও ব্যাখ্যাকারীরা, মুহাদ্দিসরা এই হাদিস শরীফটাকে জয়ীব, দুর্বল হাদিস বলেছেন, তো আমাদের ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার কনিষ্ঠ সাহেবজাদা, যার নাম ছিল জুলফিকার আলী সিদ্দিকী, আমরা যাকে ছোট হুজুর বলে জানতাম, আমাদের এলাকায় যেথায় তিনি জলসায় আসতেন এই হাদিস শরীফটা তিনি বর্ণনা করে ব্যাখ্যা করতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যিনি ছিলেন আল্লাহর একজন ওলি বান্দা, অন্তরের চোখ অন্তরের কান আল্লাহ যাদের খুলে দিয়েছিলেন, তিনি কিন্তু হাদিসটা প্রতিটি জলসায়, অধিকাংশ জলসায় তিনি বর্ণনা করতেন। আল্লাহ পাক সর্বপ্রথম যেটা বানিয়েছিলেন সেটা জিবরিল আমিন নয়, ইসরাফিল নয়, মিকাইল নয়, জান্নাত নয়, জাহান্নাম নয়, অন্য কিছুই আল্লাহ বানাননি। প্রথম যেটা বানিয়েছিলেন সেটা হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নূরে মুহাম্মাদি থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে আল্লাহ পাক বাকি সৃষ্টিগুলো সব বানিয়েছেন। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই লাইটের দিকে দৃষ্টি নিক্ষেপ করো। লাইট জিবরিল দেখলেন। আল্লাহ বলেন, মাতারা কি দেখছো? বলে, একটা উজ্জ্বল লাইট জ্বলতে দেখছি। আল্লাহ বলেন, লাইট থেকে কিঞ্চিত আলো নাও। ওই লাইট থেকে কিঞ্চিত আলো তুমি তোমার কুদরতি হাত, তোমার যে হাত দিয়েছি ওই হাত বাড়িয়ে দাও, আমি আল্লাহ আমার আরশ কুরসির নিচে থেকে ওই লাইটের কিঞ্চিত আলো তোমার হাতে দিয়ে দেব। আল্লাহ পাক তার হাতে একটু আলো দিয়ে দিলেন। ওই নূরে মুহাম্মাদির লাইট থেকে আলোটা নিয়ে আল্লাহ বলেন, আগে ওই দেহের ভিতরে ঢুকিয়ে দাও, দিয়ে দেহের অন্ধকারটা দূর করো, তারপরে এবার প্রাণটা ঢুকিয়ে দাও, দিয়ে দেখো প্রাণটা সেট হয় কিনা। নূরে মুহাম্মাদির লাইট বিশ্ব নবীর কাদামাটির দেহের ভিতরে যেই ঢুকিয়ে দেয়া হলো, আদমের দেহের ভিতরে যেই ঢুকিয়ে দেয়া হলো, দিয়ে দেহটা অন্ধকারটা দূর হয়ে গেল। এবার প্রাণটা চতুর্থবার যখন ঢুকিয়ে দিলেন, প্রাণটা হাতের সঙ্গে আর বার হয়নি, প্রাণটা দেহের ভিতরে সেট হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহান। অচল দেহ সচল হয়ে গেছে। এই অচল দেহ প্রাণ পাওয়ার কারণে যেই সচল হয়ে গেল, দেহটা জান্নাতের জমিন থেকে উঠে বসেই জবান দিয়ে আওয়াজ তুলেছেন আলহামদুলিল্লাহ। কি আওয়াজ তুলেছে? আলহামদুলিল্লাহ। আর আমরা রাস্তায় যদি ইটের মাথায় হোঁচট খাই তো আমরা বলি বাপ গো।
যদি খয়ের মাথায় হোঁচট খাই বলি মা গো, বাপ রে, মা রে, বিপদে মুসিবতে পড়লো আল্লাহর নামের আওয়াজ আমাদের জবানে জারি হয় না। আর আদম যেই প্রাণ পেলেন, দেহটা অচল দেহ যেই সচল হয়ে গেল, সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। সবাই একটু বলুন, আগামী দিন সকালবেলা নাও বেঁচে থাকতে পারি, ঠিক কি না? তো আল্লাহর নামের একটু প্রশংসা করে যেন কবরে যেতে পারি। সবাই একটু গলা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। শব্দটি আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো সমস্ত তারিফ, প্রশংসা, কৃতজ্ঞতা আমি শ্রদ্ধাঞ্জলি জানাই তার জন্য যিনি সব সৃষ্টিকে বানিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই আল্লাহর নামে শুকরিয়া করছি। শব্দটির বাংলা অর্থ হলো এই। আল্লাহর নামের এই তাসবিহ যখন পড়লেন আদম সফিউল্লাহ, আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে গেলেন, কোটি কোটি ফেরেশতাদের ডেকে বললেন আমার আদমকে সামনে রেখে সেজদা করো। কারণ প্রাণ পেয়েই যখন আমার নামে তাসবিহ পড়েছে, আমার মানুষ বানানো সার্থক হয়েছে, আমার মানুষ বানানো সার্থক হয়েছে। এই জন্য তোমরা আমার সৃষ্টির সেরা সৃষ্টি যে মানুষ আমি বানানোর চিন্তা নিয়েছিলাম, আর তোমরা বলেছিলে কলু ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলেছিল আল্লাহ জিন জাতিদের আগে আগুন দিয়ে বানিয়েছিলেন, পৃথিবীতে পাঠিয়েছেন, ওরা মারামারি, কাটাকাটি, অশান্তি, ব্যভিচারী, পরের অর্থ আত্মসাৎ, একে অপরের প্রাণনাশ, এইগুলো পৃথিবীতে করে ওরা অশান্তি বাঁধিয়েছে। আল্লাহ এই জন্য জেনেদের অত্যাচার, উৎপীড়ন, পৃথিবীর জমিনে অসভ্যতা আপনি তো পছন্দ করছেন না বলে আবার একটা নতুন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন আপনার ইবাদতের জন্য। আল্লাহ সেটা বানাবেন কাদামাটি দিয়ে, তো মানুষ আর বানাতে হবে না। মানুষ বানালে ওরা পৃথিবীতে জেনেদের মতো মারামারি করবে, রক্তক্ষয়ী সংগ্রাম করবে, একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ করবে, অশান্তি করবে, গালিগালাজ করবে, একে অপরের মাল আত্মসাৎ করে খাবে, একে অপরের প্রাণনাশ করবে, জেনেরা যেমন করছে। মানুষ বানাতে হবে না। আল্লাহ বললেন ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা বলছো জেনেদের দিকে দৃষ্টিক্ষেপ করে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালে ওরাও জেনেদের মতো মারামারি, কাটাকাটি, অশান্তি করবে, কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমরা বারণ করলেও বানাবো আর অনুমতি দিলেও বানাবো। আমি বানিয়ে তোমাদের দেখিয়ে দেব মানুষ পৃথিবীতে অশান্তি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমরা অশান্তি করি না আল্লাহরে নেই আমরা? কথা বলে আবার বাবাজি মাথা নাড়া দিয়ে বলছে নেই। আচ্ছা, নেই যদি আপনি বলেন, তাহলে আজকের আপনাদের এলাকায় কোনো মসজিদ আছে? এলাকায় নেই, কিন্তু আপনারা কি মসজিদ নেই বলে নামাজ পড়েন না, এরকম আছেন নাকি? ইমানদার, মুমিন, দাড়িওয়ালা, টুপিওয়ালা এরকম মানুষ, এরা বাড়িতেও নামাজ পড়ে না পড়ে। এখন যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছি, মসজিদে মুয়াজ্জিন সাহেব কবার আজান দেয়? 5 বার। আচ্ছা, মুয়াজ্জিন সাহেবের আজানের প্রথম ওয়ার্ড শব্দটা কি? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দ দিয়ে মুয়াজ্জিন আজান ধ্বনি দেয়। আর মুয়াজ্জিন আজান দিলে প্রত্যেকটি মুমিন, মুসলমান, ইমানদারদের কর্তব্য হলো দুনিয়ার ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, বিবি বাচ্চার মায়া মহব্বত ছেড়ে শান্তি সজ্জা বিছানায় লাথি মেরে মসজিদে বা জামাত নামাজে হাজির দিতে হবে। এটা মুসলমানদের কাজ কিনা? এটা হলো ফরজ, অবশ্য কর্তব্য, আল্লাহর হুকুম। কিন্তু আমরা কি মুয়াজ্জিনের আজানের মর্যাদা দেই? কথা বলে আমরা মুয়াজ্জিনের আজানের মর্যাদা দেই না। আমরা একটু রমজান মাসে রোজা রাখি, কিছু কিছু মুসলমান আছে শিবলি সাহেব মার্কা। কি সাহেব বললাম? শিবলি খেজুর গাছ কাটে যারা, ও সপ্তাহে একদিন করে খেজুর গাছের মাথা একটু চেঁচে দেয়, আর পরের দিন সকালবেলা 1 কলসি জিরেন রস পায়। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, ওই খেজুর গাছের মাথার থেকে তারপরের দিন যে রস বার হয় ওটা জিরেন তো? ওটা কি রস? ওলা রস। আচ্ছা, তারপরের দিন 3 দিনের দিন ওটারে বলা হয় নিম ঝরা। মানে ও কিন্তু আর প্রথম দিনের রসের মতো মিষ্টি মধুর হবে না, ও হবে তিতো। ঠিক কি না? রমজান মাসে একটু রোজা রাখলাম, একটু মসজিদে গেলাম, রমজানের রোজা রেখেছি তাই, আর রমজান পেরিয়ে গেছে, টুপি আড়ার মাথায় উঠে গেছে। ঠিক না ভুল? টুপি আড়ার মাথায় উঠে গেছে। পাঞ্জাবি কোন বস্কার ভিতরে ঢুকেছে আল্লাহই খবর রাখে। ঈদের দিন একটু পাঞ্জাবির খবর হবে। ঠিক বললাম না ভুল বললাম?
বছরে দুদিন একটু পাঞ্জাবির খোঁজ হয়, আর সারা বছর প্যান্ট আর শার্ট। ঘোড়া যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, ঘোড়ার যেমন সব কাজ দাঁড়িয়ে, মুসলমান বর্তমানে এমন পোশাক পরা শুরু করেছে, এরাও এখন আর বসে পেশাব করার সুযোগ পায় না। এরাও ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খানাখন্দক, বাগান, বিল সব ভরাট করে দিয়ে দিচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এটা বলে, আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আদর্শ যদি দেখতে চাও, চরিত্র যদি তুমি উত্তম বানাতে চাও, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে দৃষ্টি নিক্ষেপ করো। নবীর কারো কাছ থেকে জ্ঞান নিতে হবে না, কারো কাছ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন হবে না। আমার নবী হলো এনাফ, আমার নবী হলো পৃথিবীতে সকল মানুষের থেকে সেরা জ্ঞানী, তিনি হলেন যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার নবী ছাত্র হিসাবে শিক্ষকের কাছে পড়াশোনা করবে, আর শিক্ষক দেখলে মাথা নত করবে, পায়ে কদম বুঝি করবে, আমার নবীর ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যত সৃষ্টি আমি বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়ের হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কাবাসীরা বলল, মুহাম্মদ স্কুল কলেজে পড়ো নাই, কোন ধর্মীয় কিতাব তুমি পড়তে জানো না। আমরা তৌরিত পড়তে জানি, জব্বুর পড়তে জানি, ইনজিল পড়তে জানি, আসমানি কিতাব আমরা পড়তে জানি, অনেক কিতাবের হাফেজও আমরা আছি, আমরা আমাদের সিনায় জমা করে রেখেছি। তুমি তো পুরোনো কোনো কিতাব জানো না, তৌরিতও জানো না, ইনজিলও জানো না, জব্বুরও জানো না, দেশের সাহিত্যিকদের কোন লেখা পুস্তক তুমি তোমার মেমোরিতে জমা করো নাই, আর তুমি আমাদের শিক্ষক হিসাবে মর্যাদা পাবে, এটা আমরা মেনে নিতে পারি না। তবে মুহাম্মদ ওই সময় মানবো তোমাকে সেরা জ্ঞানী হিসাবে। আমাদের প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারো, কার মগজে কেমন মাল আছে, জ্ঞান আছে, এটা প্রশ্ন করলে, জিজ্ঞাসাবাদ করলে, তথ্য যদি দিতে পারে বুঝবো ওনার ব্রেন মগজে মাল আছে। আর উত্তর যদি দিতে না পারে বুঝবো শুধু হুড়ুম দাঁড়াম করছে, আকাশে মেঘ ডাকা মতো, কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। এই লোকটাকে শিক্ষিত উচ্চ জ্ঞানী বলা যাবে? তিনি বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। মক্কার মানুষেরা এরা তৌরিত পড়তে জানতো, জব্বুর পড়তে জানতো, ইনজিল পড়তে জানতো, সাহিত্য রচনা করত, সাহিত্য পড়তে জানতো, কবিতা রচনা করত, কবিতা পড়তে জানতো। তার জ্ঞানে তারা জ্ঞানান্বিত ছিল, যার কারণে লিডারগিরি নেতৃত্ব করতে গেলে জ্ঞানের দরকার হয় না, হয় না? লিডারগিরি করতে গেলে, নেতৃত্ব করতে গেলে জনগণকে তথ্য দিয়ে বুঝাতে হবে। লিডারের নেতৃত্ব তথ্যগুলো জনগণ যদি মনের সঙ্গে অ্যাডজাস্ট করে না, তাহলে বুঝবো আমাদের জনদরদি নেতা, ওর ব্রেন মগজে জ্ঞান আছে, আমাদের সমাজের কল্যাণ সাধন করবে, ঠিক কিনা? মক্কাবাসীরা কারো নাম আবু জেহেল, কারো নাম আবু লাহাব, কারো নাম উমাইয়া বিন খলব, কারো নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারো নাম উতবা, কারো নাম উতাইবিয়া, কারো নাম শাইবিয়া, কারো নাম ইকরামা, কারো নাম আবু সুফিয়ান, কারো নাম নাজ্জার। এরা বিখ্যাত বিখ্যাত বড় বড় উচ্চ শিক্ষিত লিডার ছিল। তারা বলল, মুহাম্মদ আমরা তো জানি মায়ের পেট থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলে, যখন বাপ আর এতিম ছিলে, তুমি বাপকে চামড়ার চোখে দেখতে পারো না। 4 বছর মতান্তরে 6 বছর তাইফের দেশে হালিমার ঘরে লালিত পালিত হলে, সেখান থেকে বাড়ি আসলে যে বছর, সে বছর আবার মারে হারিয়ে চির এতিম বনে গেলে, বাপও নাই, মাও নাই, লেখাপড়া শিক্ষার দায়িত্ব তোমার কেউ নিতে পারে নাই। যে চাচার ঘরে লালিত পালিত হয়েছে, ওই চাচা ভাইদের ভিতরে ছিল সব থেকে গরিব। যে চাচার ঘরে বাপ মা মারা যাওয়ার কারণে, দাদা মারা যাওয়ার কারণে, যে চাচার ঘরে তুমি 8 বছর
6 মাস 16 দিন বয়সে যে চাচার ঘরে লালিত পালিত হওয়ার সুযোগ পেয়েছিলেন, সেখান থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত, কত বললাম, 8 বছর 6 মাস 16 দিন থেকে 50 বছর বয়স পর্যন্ত পয়গম্বর একজন চাচার ঘরে লালিত পালিত হয়ে মানুষ হয়েছিলেন। এই চাচাটির নাম হলো আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। এই আবু তালেবের ছেলে ছিল 3টি। কটি? আবু তালেবের ছেলে ছিল 3টি। একটির নাম আলী, একটির নাম জাফর, আমার ভাইরা, এবং একটির নাম হলো আকিল। এই 3টি ছেলে ছিল আবু তালেবের। 3টি ছেলেই কলেমা পড়ে মুসলমান হয়ে ঈমান এনে জান্নাত হালাল বানিয়েছে। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে 8.5 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত লালন পালন করা সত্ত্বেও আবু তালেবের নসিবে কলেমা জোটেনি। আল্লাহ কোরআনের 3য় পারায় তথ্য দিয়েছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার হাবিব যত সুন্দর সুন্দর কথা মক্কাবাসীদের কাছে তুমি বলো, মক্কাবাসীদের কাছে ভালো ভালো উপদেশের কথা তুমি যতই বলো, ওরা কিন্তু কলেমাধারী ঈমানদার হবে না, আমার জান্নাত হালাল বানাতে পারবে না আমি আল্লাহ যারে হেদায়েত না দেব। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আমি আল্লাহ যারে হেদায়েত দেব, দ্বীনের সুপথ দেখাবো, সে এক কথায় কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হবে। আর আমি আল্লাহ যারে গোমরা বানিয়ে রাখবো, হাজার হাজার ভালো ভালো উপদেশের কথা বললো, সে কলেমা পড়বে না, জাহান্নাম হারাম বানাতে পারবে না, জান্নাত হালাল বানাতে পারবে না, ও চির জনম জনম কোটি কোটি বছর জাহান্নামের অধিবাসী হবে। জোরে বলুন একটু আমিন। বিশ্ব নবীর আপন চাচা ছিল আবু লাহাব। কি নাম? আবু লাহাব। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবেন, সঙ্গে সঙ্গে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। শীতের রাতে বসিয়ে রাখবেন। বিশ্ব নবীর আপন চাচা ছিল, নাম তার আবু লাহাব। আরেকজন আপন চাচা ছিল, নাম তার আবু তালেব। নবীর আপন চাচা এক জায়গায় বসবাস। আল্লাহর পয়গম্বর মক্কা নগরীতে একটানা কলেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত, আল্লাহর কথা বলেছিলেন 13 বছর। ক বছর? 13 বছর কলেমার দাওয়াত দিলেন। বিশ্ব নবী ছিলেন পৃথিবীতে মানুষের ভিতরে দেখতে বিশ্ব সুন্দর। কি সুন্দর? বিশ্ব নবীর চেহারা ছিল পৃথিবীতে পুরুষের ভিতরে বিশ্ব সুন্দর। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বিজালাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালালাইন, যত তাফসীরের কিতাব আছে অধিকাংশ তাফসীরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন তাম পৃথিবীর পুরুষদের যে চেহারা সৌন্দর্য আল্লাহ দান করেছেন, এই সৌন্দর্যকে আল্লাহ 2 ভাগে ভাগ করেছিলেন। কটা ভাগ? টোটাল সৌন্দর্যকে আল্লাহ পাক 2 ভাগে ভাগ করে একটা ভাগ দিয়েছিলেন পয়গম্বর ইউসুফ নবীকে। কাকে? ইউসুফ নবী ছিল পুরুষদের ভিতরে পৃথিবীতে বিশ্ব সুন্দর, যার রূপ চেহারা দেখে লালন পালনকারী মা পর্যন্ত ধৈর্য ধরতে পারেনি। জীবন যৌবনের কামনা বাসনা নিবারণের জন্য ছেলেকে প্রস্তাব দিল, তুমি আমার স্বামী হও, আমি তোমার স্ত্রী হব। আচ্ছা, মা কি ছেলের কাছে প্রস্তাব দিতে পারে? কথা বলে, এই প্রস্তাব তো দিতে পারে না। তো বর্তমান 21 শতাব্দীর যুগে পশুর চরিত্র যেমন মানুষের চরিত্র হয়েছে তেমন। ঠিক বললাম না ভুল বললাম? দৈনন্দিন পত্র পত্রিকা আলগা করবেন, দৈনন্দিন পেপার খবরের কাগজ আলগা করে দেখবেন। সন্তান মাকে স্ত্রী হিসেবে ব্যবহার করে ব্যভিচার করেছে, ভাই বোনকে ব্যবহার করে ব্যভিচার করেছে। আমার ভাইরা নিজের স্ত্রীর বোন শালীকে ব্যবহার করে স্ত্রী হিসেবে ব্যবহার করেছে। গরু ছাগল হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল এরা মাকে বোনকে কন্যাকে নানিকে দাদিকে খালাকে চাচিকে, ওরা কি কোনো জাত বিচার করে? দেখবেন একটা মুরগি তাবায় ডিম নিয়ে তা দিল 1 মাস 22 দিন, মুরগির ডিমের পিলে উঠতে লাগে 22 দিন। কতদিন বললাম? মেয়েদের কাছে শুনবেন, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি তাই তথ্য দিচ্ছি। মুরগির ডিমের বাচ্চা উঠতে সময় লাগে 22 দিন, কারণ মুরগির ডিমের খোসাটা হালকা, তাড়াতাড়ি গরম হয়ে বাচ্চা ফুটে যায়।
হাঁসের ডিমের পিলে উঠতে কিন্তু আবার সময় লাগে 30 দিন। কদিন? 29-30 দিন সময় লাগে। কেন? ওর খোসা মোটা, ও গরম লেগে তা লেগে বাচ্চা ফুটতে একটু দেরি হয়। তো এই 10টা ডিম নিয়ে একটা মুরগিকে তাবায় মেয়েরা বসিয়ে দেয় না, ডিম নিয়ে তাবায় বসিয়ে দেয়, মানে পিলে পালা বাড়িয়ে মোরদের বংশ বিস্তার করানোর জন্য, যাতে আত্মীয় স্বজন আপনজন আসলে আর বাজার থেকে কিনে আনতে হবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দিলে অন্তত অতীতে তা রক্ষা হবে, ঠিক কিনা? এখন এই 28 দিন হাঁসের ডিম কিংবা মুরগির ডিম, 22 দিন 23 দিন তা দেওয়ার পরে বাচ্চা ফুটেছে। আচ্ছা, বাচ্চা ফুটে গেলে ওই সন্তানদের মায়া মায়ের হৃদয়ে আসে না? নাই, সন্তানদের মায়া আছে। সন্তানেরা কুসকাস করছে, ওদের ভাষায় বলছে ক্ষুধা পেয়েছি খাদ্য দাও। আমরা তো ওদের ভাষা বুঝি না। আর দেখবেন মা যখন একবার কুক করে আওয়াজ করেছে, সব বাচ্চাগুলো দৌড়িয়ে ছুটে এসে মায়ের পালকের তলায় ঢুকেছে। মানে মা সাবধান করতে চাইছে, কাক এসেছে। কি এসেছে? কাক এসেছে, তাড়াতাড়ি কাছে আয়, অন্যথায় তোরে হাবিস করে নিয়ে চলে যাবে। ও ভাষা আমরা বুঝি না, ওরা ওদের ভাষা ভালো রকম বোঝে। জোরে বলুন একটু সুবহান। মা বাচ্চাগুলো নিয়ে রাস্তাঘাটে পথে বাড়ির সদরে উঠানে ঘুরে ঘুরে ক্ষুদ্র ক্ষুদ্র আদার খাবার যেগুলো বাচ্চারা খেতে সক্ষম, এইগুলো কালেকশন করে করে বাচ্চাদের খাওয়ায়। খাইয়ে যখন বাচ্চারা বড় হয়ে যায়, নিজের পায়ে দাঁড়াতে শেখে, মা দেখবেন বাচ্চাদের পরিত্যাগ করে, করে না? করে না? নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। আমার দেয়া খাদ্য কালেকশন করে আর তোদের দেওয়ার দরকার নাই। ব্রেন মগজে যথেষ্ট জ্ঞান তোদের হয়ে গেছে, কোনটা খাবার কোনটা অখাবার এটা তোরা বুঝতে পারবি, বিপদ মুসিবতে তোরা সতর্ক হতে পারবি। মা শিক্ষা দিয়ে দিয়েছে বাচ্চা বেলায়। এই বাচ্চা যখন বড় হয়ে গেল, 10টা বাচ্চা তাবাই দিলেন, 2টো ঘোলা পড়ে গেছে, তাহলে পিলে উঠেছে কটা? 8টা। আলহামদুলিল্লাহ। এখানে একটু কথা বলে আমার কলিজা ঠান্ডা হচ্ছে। মানে অনেক জায়গায় মানুষ বোবার মতো চুপ করে বসে থাকে, কিছু জিজ্ঞাসা করলেও বলতে চায় না। মানে রমজান মাসের ইতিকাফে নিয়ত করে চুপ করে বসে থাকে, যা বলে হুজুর বলুক, আমরা কিছু বলবো না। তবে আপনাদের কাছে ওয়াজ করে আমার পরিতৃপ্তি হচ্ছে যে আপনারা একটু কথার উত্তর দিচ্ছেন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। 10টা ডিম তাবায় বসালেন, 2টো ঘোলা পড়ে গেছে, মানে পালকের ভিতরে ঢোকেনি, যার কারণে বাচ্চা ফুটেনি। 8টা বাচ্চা হয়েছে। এই 8টা বাচ্চা নিয়ে মা ঘোরাফেরা করছেন। ঘোরাফেরা করে যখন বড় হয়ে গেল, দেখবেন 3টে মোরগ 5টা মুরগি, কিংবা 5টা মোরগ 3টে মুরগি, এরকম হয় না? হয় না? কিংবা 4টে মোরগ 4টে মুরগি হয়েছে। আচ্ছা, এই মোরগগুলো যখন বড় হয়ে গেল, সাবালক হয়ে গেল, ওর মায়ের সঙ্গে ওই মোরগ ব্যভিচার করে না? করে না? কথা বলেন। মা কি স্ত্রী হিসাবে ব্যবহার করে? যে বোনের সঙ্গে 5 মাস 6 মাস একসঙ্গে ঘুরে বেড়ালো, ও বোনকে স্ত্রী হিসাবে ব্যবহার করে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে। পাড়া প্রতিবেশী যত মুরগি আছে তারা ওর স্ত্রী। নানি, দাদি, খালা, ফুবু, চাচি, ওদের কোনো জাত বিচার নাই। মানুষের ভিতরে বর্তমান সৃষ্টির সেরা হয়ে আল্লাহ সেরা জ্ঞান মানুষকে দেয়া সত্ত্বেও মানুষ আজ পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে, জ্ঞানের আর মর্যাদা দেয় না। আল্লাহ তাই কোরআনে তত্ত্বকট করে বলছেন, উলাইকা কাল আনআম বালহুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ব্রেন মগজে জ্ঞান দিয়েছি, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা, তোমাদের যাচাই করার জন্য তোমাদের মগজে স্পেশাল জ্ঞান দিয়েছি, যে জ্ঞান কোন সৃষ্টির আমি দিই নাই। কিন্তু জ্ঞান পাওয়া সত্ত্বেও যদি তোমরা জ্ঞানের মর্যাদা না দাও, উলাইকা কাল আনাম, তাহলে তোমরা হবে চতুষ্পদ জন্তুর সমান। ইঁদুর, কুকুর, বিড়াল, চতুষ্পদ জন্তু যারা আছে, গরু, ছাগল, এরা চতুষ্পদ কিনা? ওরা যেমন মা কি স্ত্রী হিসাবে ব্যবহার করে, বোন কি স্ত্রী হিসাবে ব্যবহার করে, নানি, দাদি, খালা কারো ছাড়ে না। তোমরা যদি সেই রকম চরিত্র নষ্ট করে পশুর মতো আদর্শ নাও, তোমরা হলে চতুষ্পদ জন্তুর সমান। আল্লাহ বলছেন, বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও তোমরা নিকৃষ্ট। তার কারণ তারা প্রাইমারি স্কুলে ভর্তি হয়নি জ্ঞান অর্জনের জন্য, হাই স্কুলে ভর্তি হয়নি, কলেজে ভর্তি হয়নি, বিশ্ববিদ্যালয়ে যায়নি,
তারা কোনো জায়গায় শিক্ষা অর্জন করেনি। তোমরা তো সব জায়গায় যে শিক্ষা অর্জনের সুযোগ পেয়েছো, জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছো, এরপরও যদি তোমরা তাদের মতো চরিত্র তৈরি করে মাকে, বোনকে, কন্যাকে, শাশিকে, দাদিকে, নানিকে মর্যাদা যদি না দাও, তাহলে চতুষ্পদ জন্তুর থেকেও তোমরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলছেন তোমরা হলে গাফেল, অপদার্থ। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তোমাদের এক পয়সার দাম আমি আল্লাহ আমার কাছে নাই। এই জন্য আল্লাহ কোরআনে তত্ত্ব দিয়েছেন চরিত্র সংরক্ষণ করবে। আমি যা কিছু বানিয়েছি সব জোড়া জোড়া করে বানিয়েছি। কথাটা ঠিক না ভুল? জান্নাতের সঙ্গে জাহান্নামের জোড়া করেছেন আল্লাহ, চন্দ্রের সঙ্গে সূর্যের জোড়া করেছেন আল্লাহ, রাতের সঙ্গে দিনের জোড়া করেছেন আল্লাহ, এমন করে জমিনের সঙ্গে সাগরের জোড়া করেছেন আল্লাহ। আল্লাহ আবার বললেন ও খালাকনাকুম আজওয়াজা, আমি দুনিয়ার সংসার জীবনে সুখভোগের জন্য, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য আমি মানুষকে জোড়া করে পৃথিবীতে পাঠিয়েছি। একটা পুরুষের জীবন যৌবনের ক্ষুধা কোনোদিন নিবৃত্তি হতো না। সংসার জীবনে যত অর্থ সম্পদ, ভালো মন্দ খাবার থাক, দুনিয়ায় সুখী জীবন গঠন করতে পারত না একটা নারী যদি তার পাশে এসে না দাঁড়াতো। কথাটা ঠিক কিনা? আর একটা নারীর জীবনের এক পয়সা মূল্য থাকতো না একটা পুরুষ যদি তার পাশে এসে না দাঁড়াতো। একে অপরের জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য আমি আল্লাহ মানুষকে জোড়া করে পাঠিয়েছি। পৃথিবীর যত সৃষ্টি প্রেম ভালোবাসা তৈরি করে, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে, বংশ বিস্তার করে, তোমাদেরও তেমন বংশ বিস্তারের সুযোগ দিয়ে দিয়েছি। নারী পুরুষ মেলামেশা করবে, নারীর গর্ভে সন্তান আসবে, তো পশুর মতো আদর্শ নিয়ে নয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীর গায়ের পোশাক করেছি পুরুষকে, পুরুষের গায়ের পোশাক করেছি নারীকে। পোশাক ছাড়া রাস্তায় যেমন চলতে পারি না, পোশাক ছাড়া উলঙ্গ হয়ে কেউ কি আকবরের দোকানের সামনে যেতে পারবে? পারবে? যদি বলা হয় 200 টাকা দেব, যাবে কেউ দিনের বেলা? বলে আমার গুপ্তাঙ্গ সব তো দেখে নেবে লোক, 200 টাকার প্রয়োজন নাই। উচ্চ শিক্ষিত জ্ঞানী মানুষ যদি হয় 500-1000 দিলেও যাবে? যাবে না। আল্লাহ বলেন একটা পোশাক যদি তারে পরিয়ে দেয়া হয়, যেথায় বলবে সেথায় যেতে উদ্যত হবে। ঠিক কিনা? এই জন্য নারীর গায়ের পোশাক বানিয়েছি পুরুষকে, পুরুষের গায়ের পোশাক বানিয়েছি নারীকে। একে অপরের সঙ্গে অর্ধাঙ্গী করে বানিয়েছি। একে অপরের ব্যবহার, আচার অনুষ্ঠান, সেবা যত্ন ছাড়া পৃথিবীতে মানুষ কোনদিন সুখী জীবন গঠন করে বাস করতে পারবে না। তবে শোনো, আমি আল্লাহ আমার পাক কালাম কোরআন মজিদ তোমাদের জন্য গাইড বুক করে দিয়ে দিয়েছি, জীবন বিধান করে দিয়েছি। আমার জীবন বিধান গাইড বুক মেনে যদি চলো, তাহলে তোমরা হবে পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে সূরা 3-এ যে তত্ত্বটা দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সমস্ত সৃষ্টির ভিতরে তোমরা হলে সেরা। ওই মর্যাদা তখন পাবে, ওই দাম তখন পাবে আমার গাইড বুকের জীবন বিধান মেনে যখন চলবে। জোরে বলুন একটু আমিন। এই জন্য আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে চাও, সব সৃষ্টির ভিতরে জীবন যৌবনের ক্ষুধা রয়েছে, তো তাদের কোনো বিবাহের বন্ধন দান করেনি।